দুইটা যেভাবে দেখা যায়, এই আপনার প্রথম প্রশ্নটা, একটা হচ্ছে যে শিল্পীরা কীভাবে দেখে, দুই হচ্ছে যে এই যে চিন্তা যুক্তি সেটার চর্চার যে ট্র্যাডিশন পরম্পরা, সেটা কিন্তু এই কন্টেম্পোরারি বা মডার্ন সেন্সের যে আর্ট তারও আগেকার ঘটনা। কেন বলছি কথাটা, যে ধরেন এইখানে এই যে আবুল সরকারের যে ঘটনাটা নিয়ে, যে এইটা মূলত একটা পালা গান। এই পালা গানের ফর্মটার মানে থিমটা হচ্ছে জীব এবং পরম। জীব এবং পরমের পালা বাংলা অঞ্চলে খুব বিখ্যাত মানে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পালা, যেখানে মূলত আল্লাহ বান্দা বা খোদা বান্দা, জীব পরম, এই দুইয়ের মধ্যে একটা বাহাস হয়, তর্ক হয়, এবং সেগুলো গভীর তাত্ত্বিক দার্শনিক তর্ক। এবং এইরকম গভীর তাত্ত্বিক দার্শনিক তর্কের ট্রেডিশন বাংলাদেশে আছে, এটা নিয়ে আমাদের গর্ব করা দরকার। যদি গর্বের কথা বলেন, আমি ন্যাশনালিস্ট অর্থে গর্ব বলছি না, আমাদের এটা একটা সম্পদ, সেই অর্থে গর্ব বলতেছি। এইটা কিন্তু আমাদের ধরেন যে পালা গানের বয়স খুব বেশি না, কিন্তু আরো কয়েক শত বছর ধরে আমরা এরকম চিন্তার আর্গুমেন্টের হিস্ট্রি এই অঞ্চলে পাবো। কিন্তু শুধু এই অঞ্চলের ব্যাপারও নয়, আপনি যদি সকল ধরনের ট্র্যাডিশনের ইতিহাস দেখি, আমরা আব্রাহামিক ট্র্যাডিশন বলেন, আপনি এখানকার কি বলে যে হিন্দুস্তান বেল্টের যত রকম ট্র্যাডিশন গড়ে উঠছে, বাহাস বাহাস বাহাস, তর্ক তর্ক তর্ক, প্রশ্ন উত্তর, নানান কিছু, এইটার বাইরে আসলে পৃথিবীতে কোন সমাজ আছে? ফলে এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আর্ট হিসেবে এটাকে আমরা কিভাবে দেখবো, এইটা কিন্তু কাইন্ড অফ ফ্রিডম অফ এক্সপ্রেশনের ডিবেটের দিকে যায়। কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে রাইট আর কি, সেটার দিকে যায়। কিন্তু সেই দিকে আমার মনে হয় যে যাওয়ার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে যে, কারণ ওটা কিন্তু কন্টেম্পোরারি মডার্ন সেন্সে হিউম্যান রাইটসের ডিসকোর্স থেকে আসা আলাপ। কিন্তু সেই তার বাইরেও আমি এখানে বললাম যে প্রি মডার্ন মানে আধুনিক কালের আগেও যে বাহাসের ট্রেডিশন, ধরেন ইবনে আরবিকে কিন্তু অনেকে কাফির মনে করে, মুসলিমদের মধ্যেই অনেক কি বলে যে আলেমরা তাকে কাফের ফতোয়া দেন। কিন্তু সেই ইবনে আরবি আবার মুসলিম পুরা দুনিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন দার্শনিক, তাত্ত্বিক, সুফিদের খুব বড় মাস্টার তিনি, এবং বিরাট বাহাসের হিস্ট্রি। আমি কয়েকটা নোট দিলাম, যে তার মানে হচ্ছে এই যে বাহাস, তর্ক, প্রশ্ন, জিজ্ঞাসা, এইগুলো ধরেই আসলে দুনিয়ার সকল ট্রেডিশন আসলে বিকাশ লাভ করছে। এইটাকে বাদ দিয়ে যখন আমরা চিন্তা করবো যে হিস্ট্রিকে আমরা একটা ফ্ল্যাট করে ফেলবো, চিন্তাহীন, যুক্তিহীন, চর্চাহীন করে ফেলবো, সেটা খুব ভয়ঙ্কর একটা প্রস্তাব। এখন এইটা যেটা হচ্ছে যে শিল্পী হিসেবে আমি অবশ্যই মনে করি যে শিল্পীরা কোনো আকাশ থেকে পড়ে না, শিল্পীরা সমাজে জন্মায়, এবং সমাজের প্রত্যেকটা কনটেক্সট শিল্পীরা নেগোশিয়েট করে, ডিল করে, এবং সেই ডিলিং এর কনসার্ন আপনি আবুল সরকারের মধ্যে পাবেন। যারা পালাগান করে তারা এটা বাংলাদেশে গত কয়েক দশক ধরে এই টেনশনের মধ্যে আছে, ওটা খবর করা দরকার। আজকের শুধু এই ব্যাপারটা নয়, বাংলাদেশে কয়েক দশক ধরে এই বাহাসগুলি চ্যালেঞ্জের মুখে পড়ছে। সেই চ্যালেঞ্জের প্রকৃতিটা কেমন, কোত্থেকে চ্যালেঞ্জটা আসলো, ইন টার্মস অফ এই যে বাহাস, আর্গুমেন্ট, চিন্তা, প্রশ্ন, হতে পারে তাদের তথ্য ভুল, হতে পারে তাদের আপনার আর্গুমেন্ট ভুল, কিন্তু এটা তো একটা খুব সক্রিয়, সপ্রাণ একটা প্রক্রিয়া। এটা সমাজের জন্য আমি মনে করি যে একটা জরুরি ট্রেডিশন। মডার্ন এডুকেশন, মডার্ন শিক্ষা ব্যবস্থা তার মধ্যে একভাবে চলে, আর এটা কাইন্ড অফ ট্রেডিশন যেটা আসলে ঠিক আধুনিক আর্গুমেন্টেটিভ ট্রেডিশনের নয়, বই পুস্তকের ট্রেডিশন নয়, এটা ওরাল ট্রেডিশনের জিনিস। ওরাল ট্রেডিশনের যে হিস্ট্রিটা, তার মধ্যে এটা বেড়ে উঠছে। এখন আমরা একটা নতুন কনটেক্সটে আসছি, যেখানে এই ওরাল ট্রেডিশন ভেঙে যাচ্ছে, মডার্ন লিটারাল কি বলে যে বই পুস্তকের ট্রেডিশনের একটা বড় দাপট তৈরি হয়েছে, এবং তার মধ্যে আমরা এক্সপ্রেশনের কি এক্সপ্রেস করা যাবে, কোন মেটাফোর ব্যবহার করা যাবে, কোন আর্গুমেন্ট ব্যবহার করা যাবে, এরকম একটা নতুন একটা জ্ঞানতাত্ত্বিক সেন্সিটিভিটির চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ছি। আবুল সরকারের ঘটনাটা, রিজা দেওয়ানের ঘটনাটা, বা আরো যা যা ঘটনা ঘটতেছে আমাদের এখানে, শুধুমাত্র পালাগান শিল্পীদের ব্যাপার নয়, যে কোনো মডার্ন আর্টের থেকেও কেউ যদি কোনো কথা বলে, সেটাও আসলে ওই একটা কন্টেম্পোরারি জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক, রাজনীতির মানে জটিলতার মধ্যে আসলে পড়ে যাচ্ছে। আমি এটা ভাবি যে এটা তো সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈশ্বিক ইমেজ, যদি উনি নিজের ইমেজ নিয়ে চিন্তা করেন, তাহলে তো একটু চিন্তিত হওয়া দরকার। দুই হচ্ছে যে এইটা তো এতদিন চলে যাচ্ছে সরকারের বয়স, তো সরকার কেন এখনো পর্যন্ত একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে পারলেন না
যে এরকম ঘটনা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেটা দিয়ে সমাজের বাকিরা একটু চিন্তা করবে দ্বিতীয়বার এরকম মববাজি করার, সেটা তো আসলে উদাহরণ তৈরি হয় নাই। তো এটা তো ফেইলিওর, সরকারের মারাত্মক ফেইলিওর। এবং এটা আমি মনে করি যে খুব ডিফেন্ড করার সরকারের কোনো জায়গা তেমন আছে বলে আমার কাছে মনে হয় না। এবং সম্ভবত সরকারের কোনো দুর্বলতা আছে, আমার ধারণা যে এই দুর্বলতার কারণে তারা এইরকম কোনো শক্ত উদাহরণ সৃষ্টি করতে বারবার ব্যর্থ হচ্ছেন। লিপ সার্ভিস দিচ্ছেন, অনেক ধরনের লিপ সার্ভিস একটা কথা আছে না, যে মুখে হয়তো অনেক কিছু বলতেছেন কিন্তু এমন কোনো কাজ আমরা দেখতে পাইলাম না এখনো যেইটা দিয়ে মানুষ একটা সিগন্যাল পায় যে এইসব অন্যায়, এইসব বেইনসাফি করা যাবে না। জাস্ট গায়ের জোরে, এটা জাস্ট গায়ের জোরে চর্চা হচ্ছে। এখানে চিন্তা, জ্ঞান, মানুষের প্রতি দরদ, ইনসাফ, কোনো কিছুর চর্চা এখানে হচ্ছে না, জাস্ট গায়ের জোরে এগুলো হচ্ছে। এবং সরকার এটা এই গায়ের জোরের ব্যাপারে কোনো রকম কোনো উচ্চবাচ্য কিছুই করতে চাচ্ছে কেন করছে না? এটা একটু ডক্টর আমাদের কোনো স্নিগ্ধা, দুর্বলতা আপনার কি আছে মনে হয় যে সরকারের। কেন এটা